রমজান স্পেশাল ইফতারের জন্য গ্যাসের চুলায় একদম পারফেক্ট বটি কাবাব রেসিপি। ইফতার টেবিলে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু সবার মনটা এমনিতেই খুশি হয়ে যাবে। তো চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি বটি কাবাব তৈরি করব, তার জন্য কিন্তু চিকেনের বেস্ট পিসটা নিয়ে নিয়েছি আর সুন্দর করে কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেশি ছোট করিনি, বেশি বড় না, একদম মিডিয়াম সাইজের মতো কিউব করে কেটে নিয়েছি। তো এখন এখানে মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। তো প্রথমে আমি সুন্দরভাবে ক্লিন করে একটা লেবুর রস দিয়ে দিয়েছি অর্ধেকটা, তারপরে লবণ, সয়া সস, টমেটো কেচাপ, চিলি সস, তারপরে এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো। ব্যাস এই কয়েকটাই কিন্তু পারফেক্ট। হ্যাঁ, আর দিয়েছি খাঁটি সরিষা তেল। সরিষা তেলটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এর অথেন্টিক ফ্লেভারটা কিন্তু একদমই পাওয়া যাবে না। তো অবশ্যই কিন্তু সরিষা তেলটা ব্যবহার করতেই হবে। তো যাই হোক, এখন এটাকে সুন্দর করে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিব 2 থেকে আড়াই ঘন্টা। তো দেখো 3 ঘন্টা পর প্রায় আমি এখন এটাকে সাসলিকের যে কাঠিগুলি থাকে সেটার মধ্যে আমি এখন এগুলিকে একটা একটা করে সুন্দরভাবে ঢুকিয়ে দেব। আমি প্রত্যেকটা কাঠির মধ্যে একদম ভরপুর চিকেন দিয়ে অ্যাড করে দিয়েছি। তো দেখো আমার একটা কাঠি কিন্তু ভরা অলমোস্ট কমপ্লিট। তো আমি তোমাদের দেখানোর সুবিধার্থে আরেকটা কাঠি তোমাদেরকে ভরে দেখাচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু আমি পরবর্তী কাঠিটাও কিন্তু একই প্রসেসে চিকেনগুলি ঢুকিয়ে দিই। তারপর একটা একটা করতে করতে আমার সবগুলোই কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এখন সরাসরি চুলে যাব। তো চুলায় কিন্তু আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি, বেশি তেল দেওয়া যাবে না, নাহলে কিন্তু অথেন্টিক যে পোড়া পোড়া ভাবটা সেটা আসবে না। তার জন্য আমি গ্যাসটাকে সুন্দরভাবে গরম করে তেলটাকে তারপরে একটা একটা করে কাবাবগুলি আমি এখানে অ্যাড করেছি। এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো আমার তেলটা কিন্তু আমি অল্পই দিয়েছি। তো দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর পোড়া পোড়া ভাবটাও কিন্তু চলে এসেছে। এই তো দেখো আমার চিকেন বটি কাবাবের ফাইনাল লুক দেখতেই কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তোমরাও চাইলে একবার ইফতার আইটেমে এইটা রাখতে পারো, সবাই কিন্তু অনেক পছন্দ করবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।